চারিদিকে সবুজ শ্যামল ধান ক্ষেত, মাঝে মাঝে পানের বহর, এর মাঝখান দিয়ে বয়ে গেছে এই সরু রাস্তা। আর এই সরু রাস্তা দিয়েই আমরা ছুটে চলেছি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার আদাইপুর গ্রামে। আদাইপুর গ্রামে রয়েছে অনেক প্রাচীন একটি কালী মন্দির। আর এই কালী মন্দিরে নাকি এমন একটি বটগাছ রয়েছে যার গোড়া আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি, এবং সেখানে মানসা করলেই মিলবে সন্তান, এবং কেউ যদি কোনো বড় অসুখ বিসুখে অসুস্থ হয়ে থাকেন এখানে মনসা করলেই সুস্থ হওয়ার সম্ভাবনাটাও নাকি পাওয়া যায় অনেক বেশি। আজ এই সব কিছু তুলে ধরার জন্য আমরা চলে এসেছি আদাইপুর গ্রামে। বিস্তারিত সব কিছু জানাবো, আমরা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। রাধাইপুর, দক্ষিণ আদাইপুর ইউনিয়ন 7 নম্বর আদাইপুর, থানা বদলগাছি, ডিস্ট্রিক্ট নওগাঁ। নওগাঁ ডিস্ট্রিক্ট। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে যে গাছ, পুরাতন যে গাছটা দেখতেছি, হ্যাঁ এটা নাকি খুবই নাকি রহস্যজনক গাছ। আমরা তো শৈশব থেকে শুনে আসি অরিজিনাল গোড়াই নাকি পাওয়া যায় না, হ্যাঁ ডালত থেকে এই গাছটা আমি শুনছি। কোনো গোড়াই পাওয়া যায় না, গোড়ার খোঁজ নেই তো। ওরে বাবা রে বাবা। আর একটা বিষয়, এখানে নাকি অনেকে অনেক কিছু নাকি দেখতে পায়, আগে নাকি দেখতে পাইছে। সেও ওই ভোরে কিংবা রাতে কোনো লগ্নে হলে দেখতে পারতেই কি পারে। কি দেখা যায় একটু বলেন তো? হয়তো অলৌকিক ধরনের কিছু হয়তো দেখে, কিন্তু আমার নজরে পড়েনি। কেউ কিছু ডালপালা, কেউ কিছু কিছু কাটতে পারে কি এখানকার? কাটে তো, খাওয়ায়, গরু ছাগলকে খাওয়ায়, যে এরা কাটে। গরু ছাগলে খায়, এমনি হয়তো বাড়িতে নিয়ে যাবে না না, সবাই জাতীয়। ওটা নজরে পড়ে না। হ্যাঁ তো পাতা কাটে যায়, উচ্ছিষ্টগুলো এখন ওরা পড়ে না, কি করে তো বলা যায় না। বুঝতে পেরেছি। সুন্না মানা হয়। হ্যাঁ ছালে সুন্না মানা হয়। তাই হ্যাঁ। এই অনেকে মানামানসিক করে। হ্যাঁ। বাচ্চা কাচ্চা হয় না তাই। অনেকে মানত করলে বাচ্চা হয় এখানে। হ্যাঁ। কি মানত করে এখানে? যা তোমার মনের অবিরোধ বাবা। যাই যা তোমার বলতে। হয়। তুমি যদি পারো 10 টাকা কিংবা পারো 5টা, হ্যাঁ। জীবের বদলে জীব, কিংবা পারো কবিতা। এইগুলো দেওয়া হয়। হয়। এই পাঠা কি ছেড়া দেওয়া হয় না বলি দেওয়া হয়? সারেও দেওয়া হবে, বলিও দেওয়া হবে, তোমার তাই? মনের ইচ্ছা। হ্যাঁ। আচ্ছা তুমি যদি মনে করো যে আমি সারে দিয়ে যাবো, হ্যাঁ। সারে দিতে পারবে। সাপোজ, আর যদি কও যে না আমি বলি দিয়ে জীবের বদল জীব দিয়ে যাবো, হ্যাঁ তাও হবে। করা যায়। তা তো দিবে বাবা, যেটা যাক মানে মনে করা যাবে অবশ্যই দিবে তাই। দেয় না? হ্যাঁ, অবশ্যই দিবে। বাবা খুব জাগ্রত মনে হয়। হ্যাঁ, পূজা এটা কি বহুদিনকার বাবা, বহুদিনকার। কি কি বারে পূজা হয়? এখানে হয় শনিবার আর মঙ্গলবার। শনিবার আর মঙ্গলবার। হ্যাঁ, ওখানে যে মানে তাহলে কি মন্দির হলো এটা? ছালকালি। সাহালকালী। হ্যাঁ। সাহালকালী মন্দির। বলিও হয়। হ্যাঁ, বাবা, এই মন্দিরটা কতদিন থেকে এখানে আছে? এটা প্রায় ওই 30 বছর। এই যে যে গাছ আছে, হ্যাঁ। এই গাছের বলে ডাল পালা এগুলো বলে কেউ কাটতে পারে না। যারা কাটে মানে সবার তো আর সমান নয় বাবা, হ্যাঁ। যে কারো হয়, কারো হয় না, নাকি বাবা? এরকমের ডাল হ্যাঁ। কাটছে, সাপোজ ডাল কাটছে কেউ, হয়। কারো কোনো ক্ষতি হয়েছে এরকম? হ্যাঁ, কি হয়েছে তার একটু বলেন তো? ক্ষতি তো হতেই পারে বাবা, মানে কি? মেলা বহু ক্ষতি হচ্ছে। একটা এই যে উদাহরণ দেন তো, দুই একটা। আমি তাই না বলেন তো, কারো এই কিছু যেটা- হয়েছে নাকি সেটা বলেন, কি হয়েছে বলেন। একটু উদাহরণ হ্যাঁ, দেন। তার বদলে আনা জীবের বদলে না জীব দিয়ে গেল। কি সেটা কি? কি হয়েছিল মানে? ওই মুসলিম বাবা, ওটা বোধহয় যেই পারে না। ওরে বাবা, এখানে মুসলিমরাও আসে? মানে হিন্দু মুসলিম উভয়ই আসে? সবাই সবাই বাবা, কেউ কারো বাদ নাই। কারো বাদ নাই? না, হিন্দু মুসলমান। আমি পবিত্র মজুমদার, এখন আমি আপনাদেরকে নিয়ে এসেছি বদলগাছির আদাইপুর গ্রামে। আদাইপুর গ্রামে কিন্তু এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কালী মন্দির। আর এই কালী মন্দিরেই নাকি মানসা করলে যাদের সন্তান হয় না বা যাদের কোনো বড় ধরনের অসুখ বিসুখ হয়েছে, এখানে নাকি মানসা করলেই সেগুলো ভালো হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ডান পাশে এটা কিন্তু একটা বিশাল আকারের বটগাছ। কিন্তু মূলত পক্ষে এই স্থানীয়রা জানাচ্ছে যে এই বটগাছটি, এই বটগাছের যে মূল গোড়া, যে কোথায় থেকে এই গাছের উৎপত্তি হলো বা কোথায় থেকে গাছের শুরু হয়েছে, সেটা কিন্তু এখন পর্যন্ত কেউ বলতে পারে না। আপনাদেরকে আমি আরও দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই চারিপাশে দেখেন, এই যে এখানে রয়েছে এই কয়েকটি গাছের মতো। এই দেখেন, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আসলে কোনো একটি গাছের গোড়া না বা কোনোটাই গোড়া না, এটা কিন্তু সবগুলো কিন্তু গাছের এই যে লতা নেমে গিয়েছে সেগুলো। কিন্তু এখানেও কিন্তু একটা মন্দির রয়েছে। এই সব কিছু মিলেই কিন্তু এখানে গড়ে তুলেছেন ওনারা একটি অনুষ্ঠানযোগ্য বা নামযোগ্য বলা হয়, সেই নামযোগ্য কিন্তু ওনারা একটা গড়ে তুলেছে। কারণ এখানে যাদের দীর্ঘদিন যাবৎ বাচ্চা কাচ্চা হয় না বা যদি কোনো জটিল রোগে বা সমস্যায় ভোগে, তাহলে তারা কিন্তু এখানে এসে মানসা করে। আবার কেউ যদি ভয় পায়, তারা কিন্তু নাকি জীবের পরিবর্তে জীব দেয়, মানে একজন তার জীবনের পরিবর্তে আর একটা কিছু দিয়ে দেয়, মানে ছাগল হোক বা অন্য কিছু হোক, তার বদলে এখানে এসে দিয়ে যাবে। আর এটা দেখতে পাচ্ছেন, এই যে এইটা ছাউনি দেওয়া রয়েছে,
এখানে কিন্তু ওনারা নামযজ্ঞ অনুষ্ঠান করার পরে লোকজনকে খাবার দাবারের ব্যবস্থা করে। এই মন্দিরটা নাকি অনেক জাগ্রত, এমনটাই বলছিলেন এলাকাবাসী। আরও বিস্তারিত আমরা শুনবো আরও অন্যান্য লোকের কাছে গিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। সবাই তাহলে আপনারা এখানে শনিবার এবং মঙ্গলবারে পূজা অর্চনা করেন। হ্যাঁ আর দেখতেছি বিশাল একটা আটচালা, হ্যাঁ হ্যাঁ এখানে কি অনুষ্ঠান হয় নাকি? হ্যাঁ হরিবাস হয়। কি হরিবাস কি হয় এটা? কোন ওটা সময় হয় হয়? জ্যৈষ্ঠ মাসে। জ্যৈষ্ঠী মাসের দিকে হ্যাঁ হয় না? জ্যৈষ্ঠ মাসে হয়, আর আপনার হচ্ছে হলো কার্তিক মাসে হয়। তো হয় মনে করো হ্যাঁ একটা এটা আসলে মণ্ডপ হ্যাঁ। অনুষ্ঠান হলো হ্যাঁ মুসলিম আসে একেবারে প্যারালাইসিস মানে না বাঁচা আচ্ছা সেই ধানত কে আনে সেই চাংরা আমার বয়সের হ্যাঁ আসে সেই মানুষ মানামাসি করে গেল কি যায় সময় হাঁটে চলে গেল। এই শানকে নামালে ভালো তাই শানকে নামা সাথেই এই সাথে সাথে ভাই রে আবার আপনি দেখা ঘটনা। দেখ আমার দেখার ঘটনা। আরে বাবা, হ্যাঁ। তাহলে তো হ্যাঁ বেশি হয়ে গেছে। খুবই জাগ্রত তো বোঝা যাচ্ছে। ওটা আমার দাস দাও। এখন কোন জায়গা প্যাক করেছে আল্লাহ জানে। হ্যাঁ এই সাথে সাথে অ্যাকশন তো আমার বয়সের হয়নি না অনেকে আছে, মানুষ করলে এরা সেরে যায়। মানুষ সকালে বাচ্চা হবে। আচ্ছা অনেকে আছে যে অনেক সময় গভীর রাতে নাকি রাস্তার উপর দিয়ে বলে সাপও পড়ে থাকে। হ্যাঁ আরে বাবা, আসলে সাপ বলে মানে মারা হয় না, হিন্দুরা ভয় মারবে না, হ্যাঁ হিন্দুরা ভয় মারবে নাকি? মুসলমানরা মারে। মারলেই বলে ক্ষতি হয় নাকি? মারলে কি দেবীর এটা? বসন দিদি বলে বসন। এখানে মানুষ বলতে টিনের দেওয়া না মানুষ ওখানে করে এটা বাৎসরিক। খুঁজে পায় না। না মানে এটা সঠিক কথা আমি বলা পারছি না। হ্যাঁ সঠিক বলা পারছি সঠিক বলা যাচ্ছে না, না? মানে এক একটা এক এক জায়গায় পড়ে না। আছে। ওই লতা ছেড়ে ছেড়ে হ্যাঁ 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 মনে করো যে হ্যাঁ এখন কোন জায়গার দিক পুরা আমার হ্যাঁ। বাবারাও বলতে পারে। হ্যাঁ 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 বাবারাও বলতে পারে গোড়া বলা যায় না। না। আচ্ছা আচ্ছা, আপনার জানা মতে এখানে এই যে ডাল পাতা এগুলো কি কাটছে, কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে এরকম কি জানা আছে? না ক্ষয়ক্ষতি হয়। হ্যাঁ তো অনেক সময় নাকি অনেকের উপর কিছু ভর করে, এখানে যদি কিছু করতে আসে তার উপর নাকি ভর করে। এই ধরনের তো মানে নজিরা আসেনি। আসেনি, না। ওই বলে যে অনেকে ওটা হয়তো রাতের অন্ধকারে বলে এই মায়ের নাম স্মরণ করলে নাকি তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়। সেটা যা এটা হলো বিশ্বাস। আচ্ছা হ্যাঁ বিশ্বাসের উপর কাকু হয়তো মানে ভয় টয় লাগে তখন হয়তো মায়ের নাম করে। হ্যাঁ 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 তখন তার সেভাবে সারা হয়তো পায়। আচ্ছা একে বলা হয় বসন্ত। বসন বুড়িমা এটা কেন এখানে রাখা হয়েছে? এটা স্থান এক জায়গা ছিল। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওটা মালিকানা ছিল জায়গাটা, হ্যাঁ তো এক মালিক বিক্রি করে দেয় মুসলমান একজন নেয়। আচ্ছা নেওয়া তো ওরা গোটাটায় মানে উচ্ছেদ করে হ্যাঁ দিচ্ছে। আমরা আবার ওখান থেকে মাটি এনে এখানে প্রতিষ্ঠিত করি। প্রতিষ্ঠিত করছে। এই বসনবরী মা নাকি অনেক সময় আপনাদেরকে এই রোগ বালাই থেকেও নাকি মুক্তি দান করে। হ্যাঁ এই জন্যই তো আমরা মানাগুনা করে আসছি। এই জন্যই মানা করে না? হ্যাঁ আরে বাবা, কতদিন থেকে এটার পূজা অর্চনা করেন এখানে? এটা তো মনে করেন দীর্ঘদিন থেকে হ্যাঁ মনে করেন পাকিস্তান পিরিয়ড থেকে ওই এই বাড়ির ওই পাশে ছিল। হ্যাঁ। তখন ওটা পুকুরের পার ছিল। কাউকে স্বপ্নে দেখাইছিল না? না ওটা ওরা যারা ওই জায়গাটা নিছে হ্যাঁ তারা ওই উচ্ছেদ করাতে আমাদের প্রচুর ক্ষতিও হচ্ছে। ওদের ক্ষতি হয়ে গেছে। ক্ষতিও হয়। কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষতি বলতে রোগ বালা অনেক কিছু ঢুকে তারপর অনেক মানসা টানসা করে আবার আসে। হ্যাঁ এটা মানে আমাদের এখনো হয়তো ইয়ের মধ্যেই আছে আর ক্ষতির মধ্যেই আছে। আছে কিন্তু আমরা ওই গ্রামের লোকই আর কি। হ্যাঁ 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 তার মানে ওখানে বাৎসরিক পূজা হচ্ছিল। হ্যাঁ তার মানে এখানকার এই বসনবরী মাতা ইনিও খুব জাগ্রত। জাগ্রত। তো ওখানে থেকে মাটি আনে মানে ওই জায়গাটা আর ছিলাম না তখন আনে আমাদের এই জায়গায় দিল। আর এটা কি গাছ? এটা বট গাছ। বড়দা। রহস্য আর ঐতিহ্যে ভরা নওগাঁ জেলা, আর নওগাঁ জেলার বদলগাছি উপজেলার আধাইপুর গ্রামে এই কালী মন্দির। এই কালী মন্দিরের নাম সাওয়াল কালী মন্দির, মানে যেখানে মানসা করলেই মিলবে আপনার সন্তান। এই মন্দিরে বসেই যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা কিন্তু সন্তানের জন্য আরাধনা করে আর এসে মা কালীকে স্মরণ করে। এখানে নাকি হিন্দু মুসলিম যে কোনো ধর্মের লোকজনই এসে আরাধনা করতে পারেন এবং মানসা করতে পারেন। আর এখানেই হয় সেই মানসার পরে পাঠা বলি। সব কিছুই জানাবো এবার আপনাদের। শনিবার আর মঙ্গলবার আসলে এখানে কারা এই পূজা করতে আসেন? ওই ঠাকুর পাড়ার লোক না মানে কি কারণে পূজা করতে আসেন, কি কি সমস্যা? ছাওয়ালের মাথার চুল নামবে দেয়। আচ্ছা কেন এই মাথার চুলটা এখানে দেয়, কি কারণে? না, এটা আমি আমরা দেই এই মাত্র। ও আপনারাও দেন? হ্যাঁ আমাকে ছাওয়াল ছোট ছোট ছাওয়াল। আচ্ছা আচ্ছা, ওটাও দিয়েছেন ওদের করে।
মানে শুধু চুল দেয়, মানে চুল দেয় এলাই মানামানি মানে ওখানে আরেকজন যে বলতেছে যে জীবনের পরিবর্তে জীবন দিয়ে যায়, এই পাঁঠা বলি করে তাই সেটা কথা বলি করে। আচ্ছা আচ্ছা, বলতে পারেন? হ্যাঁ, আপনি হিন্দু মানুষ না? তাহলে আপনি বলতে পারেন না এটা কি মন্দির, আপনি কেমন হিন্দু? আদাইপুর কেন্দ্র মন্দির না না, বললাম এটা কি মন্দির? কত আমি এটা? কথা কথা জানি না, ওদের ম্যানেজ করা যায় না। না, না, বলতে চাও নি? হ্যাঁ আপনি বললাম ফরম না কথা বলতে হচ্ছে এটা কালী মন্দির। আচ্ছা, এখানে লোকজন মানে নাকি পাঠা মানে ইয়ে হ্যাঁ। করতে আসে, এটা কেন আসে বলতে পারেন? মানে কারো হচ্ছে কি করে বাচ্চা হয় না, তার জন্য মানত করার জন্য আসে। কারো সাওয়াল হয়, হচ্ছে কি করে সাওয়াল হয়, অসুখ বিসুখ মানে যেটা বলা হয় উপদেবতা, মানে হচ্ছে কি করে এরকম, তার জন্য মানামানি করতে আসে। কেউ পাঠা দেয়, কেউ কবিতার বাচ্চা দেয়। আচ্ছা, দিলে ভালো হয় না? হ্যাঁ, ভালো না হলে কি কেউ মানে দূর মন্দির তো দূরান্ত মানে থেকে খুবই আসে। জাগ্রত। হ্যাঁ আচ্ছা, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। হ্যাঁ, মাইক্রো নিয়ে আসে, মানে যদি উপকার যদি নাই পাতো তাহলে মানুষ কি আসতো? হ্যাঁ, হ্যাঁ। আরেকটা বিষয়, এখানে যে কাউকে কেউ ভয় টয় পায় যে এরকম কিছু, যে এখানে পাতা নিয়ে যার পর অসুস্থ হয়েছে, দীর্ঘদিন অসুস্থ হওয়ার পর মারা গেছে, এরকম কি কোনো- মানে হচ্ছে এটা আগে আমরা শুনেছি যে হচ্ছে যে এই মায়ের মন্দির, মানে এই মায়ের মন্দিরে মানে মানত করা ছিল, মানে মানত দিতে ভুলে গেছে, তার জন্য সে লোক নাকি মানে মারাই গেছিল, সে মানুষ আসে এখান থেকে মানুষ ছুঁজে যাওয়ার পর সে মানুষগুলো জীবিত হয়, মানে ভালো হয়ে হাটে বাইতে গেছে। মানে আমরা দেখিনি, কিন্তু শোনার কথা। বিষ্ণুপুরে আর ওই একটা লোক হচ্ছে ওই রকম চ্যাংরা হচ্ছে ভানত করে নিয়ে আসলো, মানে একবারে অসুস্থ, মানে এক কথায় সে যে একেবারে চলে যেত। তাই এ জায়গাতে আসে না, ওই ভানত থেকে মানুষ স্নান করে নামবালো, নামবে এ জায়গাতে মানুষ করার একটু 5 মিনিট পরই ভালো হয়ে গেছিল ওটাই, নিজে পায়ে হাঁটে গেছে। মন্দিরটা এত জাগ্রত। হ্যাঁ এত ভালো হয়, এতটাই ভালো বাবা। এই যে এই পাড়া হচ্ছে কি করে সোনা হারে গেছিল, এখানে মানত করার পর সে সোনা মানে যাই নিছিল, তাই বলে আনে রেখে গেছে। মানে ওর বাড়িতে না মন্দিরে? ওর বাড়ি, আচ্ছা, ওর বাড়ি। এটা কি সত্য ঘটনা? ঘটনা এটা একদম না? সত্য ঘটনা, এই যে প্রমাণ বলে এনারা। বলেন তো, ভালোই খুবই নাকি ভয়ঙ্কর? না, ভয় দেখায় না, ফাইন। এই যে উনি বললো যে বাচ্চা কাচ্চা না হলে নাকি এখানে হয় দেয় তো, হয় ব্যারাম সেরাম বাচ্চা না না, আর কি হয় একটু বলেন তো? আরো মেলা অসুখ বিসুখ তেমন ভালো হয়ে যায়। সব ভালো হয় না? যেটা ভালো যা মনে করে সেটা ভালো হয়। কত দূরের তিনি মানুষ আসে আসে সিজে যায় মানুষ। তো কি আজগা ইয়া পত্নী তলা কোটে বাবা আমি দেখিনি, অনেক দূর ওর কিনে আসে চলে গেল। মানসা দিয়ে গেল। হুম, কি মানে কি দিয়ে যায়? কি দেয় যায় যেটা মানুষা করে দেয়। তারপরে যে ইয়া মহাদেবপুর নজিপুর ওইলার থেকে আসে, আরো বহু দূর থাকে। বন্ধুরা, আপনারা আসলে দেখতেই পাচ্ছেন পাশে কিন্তু একটা দিদা বসে আছেন, উনি কিন্তু বিকেল হলেই এখানে আসেন। আসলে আমরা যতদূর জানতে পেরেছি যে এই মন্দিরের আসলে প্রচন্ড রহস্য রয়েছে, যার কারণে মানুষ কিন্তু যদি কেউ অসুস্থ হয়, তাই না, যদি কেউ অসুস্থ হয় বা যার বাচ্চা হয় না এরকম মানসিক করে যদি এখান থেকে মানসিক করে যায়, তাহলে সেটা নিশ্চিত ভালো হওয়ার সম্ভাবনা আছে এবং বাচ্চা হওয়ারও সম্ভাবনা থাকে। হ্যাঁ, এইটুকু কিন্তু উনি বললেন। চলে যাচ্ছেন? হয় বাবা, বসেন, ওয়েলকাম টু সিট, প্লিজ সিট ডাউন। বস মনে হয় চোখ নাই। চোখ নাই মানে কার চোখ নাই? ও আচ্ছা, পাটা বলি হয়, আপনার হলো কবিতার বলি হয়, আর কি কি? আর আবার কি বলি হয়। এই দুটাই শুধু না? হ্যাঁ এগুলাই বলি। ফুলের সবাই দিয়ে যায় নাকি নিয়ে যায়? ইচ্ছা বাবা, তুমি যদি মনে করো যে আমি দিয়ে যাব তাহলে দিয়ে যেতে পারো। পূজা টুজা দেন? দেই যখন দরকার লাগে। আপনি কোনো কিছু হারাইছিল বা কোনো কিছু মানুষের টনসা করছিলেন এই মন্দিরে? হয় আমার সোনার গহনা হারাছিল, এই জায়গাত মানুষা করে বাড়াছে, মানে সত্যি সত্যি বের হয়ে গেছে? সত্যি সত্যি বাড়াছে মিথ্যা কথা না তো? না। মানে কিভাবে বের হলো একটু যদি বলতেন। ওই তো দেখি যে হলকার যে জায়গাত রাখিছিল ঘর তো এই জায়গাত নাই, তারপরে সবাই কলে যে এই জায়গাতে মানসিক করো, আসা ওই তো ডুব টুব দিয়ে আসে, কোনো যদি আগ পোয়াতে বাড়াই তো তাহলে আমি মূর্তি তুলে তোমার পূজা দেবো। তো পরের দিনে সকাল হয়ে গেল, বাড়াইনি, বিছনা থেকে উঠে আসে এটি আবার কান্দির চার করছি, ইয়ে বাড়া হলো না জিনিস, আবার কারু তো কিছু কুখবর শোনাও গেল না যে আমি করছি, তার না হলে কোনো সর্বনাশ ক্ষতি জানা হয়, কিছু হয়নি। তো কান্দা কুয়াতেই দেখি যে মানুষ দৌড়াদৌড়ি করছে পাড়ার মুখে, কি হয়েছে, কছে যে সোনার জিনিস বাড়াছে। কার বাড়িতে পাশের বাড়ির একটা বেটি চল নিছে, ওই আবার করছে যে আমার গাও জ্বলে যাচ্ছে আর মাটির গড়াগড়ি। মানে গা জ্বলে যাচ্ছে? হ্যাঁ মাটির গড়াগড়ি, কিস্তির মাস্টার যায় দেখে যে ওই অবস্থা। তারপরে সবাই দৌড়ে গেল, যায় ঘরের মধ্যে দেখে যে গহনা গাটি ছিটানা আছে,
ওই খালি ওই ঘোরাঘুরি যাচ্ছে, তারপরে আমার পাও ধরা করছে, আমার ক্ষমা করে দেয়, আমার গাও জ্বলে যাচ্ছে। আমি করছি আমি তো জানি না, আবার ডুব দিয়ে আনে এটি আবার মানসিক করে ওরা আবার ঘোরাঘুরি দেওয়ালো, করে নিয়ে যায় বলে ভালো। অনেক দিন পাগলি হয়ে আসছিল, এখন সুস্থ হয়েছে, এখন সুস্থ হয়েছে। জিনিস তো আপনাকে দিয়ে দিছে, হ্যাঁ। মানে এত মহিমা মন্দিরটা। হ্যাঁ, আমি আবার এক সপ্তাহের মধ্যেই আবার মূর্তি তুলে জোড়া পাটা দিয়ে পূজা দিছি। শোনেন 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 শোনেন, আরে শোনেন না, আশ্চর্য কথা, আপনি শুনতেছেন না কেন? আপনার তো এই গ্রামে বাড়ি না? হ্যাঁ, এই মন্দিরটাই লোকজন মানুষা করে? লোকজন অনেক মানুষা করে। মানুষা করলে কি হয় একটু বলেন? মানুষা করে ছাল পাল কারা হয় হয়নি, এরকম অনেক মহিলা আসে। আসে মানে ওর মহিমাতে ঠাকুর অনেক ওষুধ বড়িও দেয়, ওষুধ বড়ি দেওয়ার ফলে অনেক মেয়েদের ছাল হয়েছে, অনেক মেয়েদের অনেক মেয়েদের শুধু ছাল কি ছাওয়ালি নাকি অন্য কোনো ইয়ে? ছাল অনেক অসুখ বিসুখ। এই যে এই পাশে বিষ্ণুপুর গ্রামের আমার বিয়ের আগে শোনা গেছে যে একবার পীড়িত করে নিয়ে আসি, আর এই জায়গাটা আবার সুস্থ হয়ে নিয়ে গেছে, একদম সুস্থ, একদম সুস্থ। এটা তো মানে আপনার জীবনেই শোনার কথা, জীবনে শোনার কথা দেখিয়েছে, অনেক দেখিয়েছেন অনেক না? অনেক দেখা গেছে। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি ওদি? আমার নাম চঞ্চলা। চঞ্চলা, তাহলে না বলা লাগবে না, আপনি জানেন এটা চলে যান। কপালে কাজ আছে, মানে কপালে কাজ আছে, বড় লোকেরা কাজ করে না। বন্ধুরা, আমি কিন্তু সেই বদলগাছির আদাইপুর থেকে যে এই কালী মন্দিরের রহস্য কিন্তু আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম। আসলে এই কালী মন্দিরের নাকি এমনই রহস্য আছে, একজন ব্যক্তি সে প্যারালাইসিস হয়ে গিয়েছিল, তারপরে সে বিছানা থেকে উঠতে পারে না এবং হাঁটতে পারে না, তারপরেও সেই এই মন্দিরে এসেই মানসা করার পরে কিন্তু সেই পূজা দেওয়ার পর সে নাকি এখান থেকে সুস্থ হয়ে একদম হেঁটে চলে গিয়েছে। এরকম ঘটনাও কিন্তু এখানে আছে। আবার কিন্তু আপনারা শুনতেই পাইলেন যে একজনের স্বর্ণ হারিয়ে গিয়েছে, তারপরে সে এখানে এসে কান্নাকাটি করতেছিল মন্দিরে। এটা কিন্তু বন্ধুরা সিনেমার গল্পের মতো, এখানে সে কান্নাকাটি করতেছিল, তারপরে সেই যে চুরি করেছিল সে কিন্তু তার বাড়িতে গিয়ে আবার একদম কান্নাকাটি করতেছিল আর গড়াগড়ি দিয়ে বলতেছিল আমার গা জ্বলে যাচ্ছে, তারপরে সেখান থেকে কিন্তু স্বর্ণ বের হয়। এরকম ঘটনাও কিন্তু রয়েছে এই আদাইপুরের মন্দিরে। আসলে এটা অনেক রহস্যজনক মন্দির, আসলে অলৌকিক ক্ষমতার অধিকারী সেই মন্দির। এই মন্দিরের এমনই অলৌকিক ক্ষমতা, যে কোনো কিছুই যদি আপনি মন থেকে চান, মন থেকে করে থাকেন বা চেয়ে থাকেন, তাহলে সেই মনোবাসনা পূর্ণ হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। আসলে সেটাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছিলাম এবং দেখানোর চেষ্টা করতেছিলাম। আর আমার ভিডিও যদি আপনাদেরকে অবশ্যই ভালো লেগে থাকে, আমার চ্যানেলে একটা লাইক করে দেবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, এ পর্যন্ত ভালো থাকবেন।